আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি হুমায়রা গ্ল্যামটাস থেকে লাইভে চলে আসছি। গতকালকে আমি একটু লাইভে আসছিলাম, হ্যাঁ, সবাই আমাকে পাগল করে ফেলছে, আপু তুমি কি বিয়েতে যাবা না, বিয়েতে যাবা না। তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে আসলে, তো আমি হচ্ছে আজকে বিয়েতে যাব। তো এখন আমি ঝটপট রেডি হব। আমি জানি না কেন জানি আমি রেডি, মানে এমন একটা সময় রেডি হইতে আসি, আমার হাতেও টাইম থাকে না, আমিও তাড়াহুড়ো করি, তোমাদেরকেও তাড়াহুড়ায় ফেলাই দিই, তোমরা আমাকে তাড়া দাও আপু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো তো আজকে হচ্ছে আমি সেম সিচুয়েশনে আছি, একদম খুব তাড়াহুড়া। ওকে, সো তাড়াহুড়ো অবশ্য, যদিও মেকআপ কোনো রকম ভালো হয়েই যায়, অতটা খারাপ হয় না, ঠিক আছে। কিন্তু আজকে আমি একদম, ওই দিন তো তাও ময়শ্চারাইজার দিয়ে বসছিলাম, আজকে ফেসে কোনো কিছু নাই। হ্যাঁ, ময়শ্চারাইজার দিয়ে বসি নাই, আজকে সব হচ্ছে লাইভেই দিব। আমাকে তোমরা একটু বলে বলে দিও যে আপু এটা বাদ থাকে না কি কি, একটু সাজেশন দিও। আজকে শাড়িটাও একদম পুরো একটু অফ হোয়াইটের মধ্যে, একটু শ্যাম্পেইন টাইপের মধ্যে, সো আমি একটু কনফিউজ আছি, ঠিক আছে, যে আজকে আই লুক কি করব। সবার ফার্স্টে আমি আমার বেজে ময়শ্চারাইজার দিয়ে নিলাম। ময়শ্চারাইজার হচ্ছে কি দিলাম আমি, শার্লেট টিলবাড়ির হচ্ছে ম্যাজিক ক্রিমটা দিলাম। ওকে, শার্লেট টিলবাড়ির ম্যাজিক ক্রিম, এটা হচ্ছে তোমাদের জন্য ছোট সাইজটা আমরা নিয়ে আসছি, সো ওইটাই হচ্ছে দিয়ে ফেললাম। দিস শাড়ি সুটস ইউ এ লট আপু, মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ আপু, এখনই শুরু হয়ে গেছে না? থ্যাংক ইউ আপু, মায়ের আপু, ইউ আর দ্য বেস্ট। সবসময় তোমার লাইভ দেখার অপেক্ষায় থাকি। আহারে অনন্যা আপু, তাই না? ওকে, ঝটপট সবাই জয়েন হয়ে যাও। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও। লাস্ট লাইভে, তোমার হলুদের লাইভে আমি তো অনেক তাড়াহুড়ায় ছিলাম, সো ওই লাইভটার মধ্যে হচ্ছে আমি কোনো ধরনের প্রিপারেশনই নেই, বাট আজকে একটু আবার একটু ঢং করে একটু চুড়ি পরে আসছি, একটু নেল পলিশ দিচ্ছি, ঠিক আছে, একটু প্রিপারেশন নিচ্ছি। এগুলো করতে দিয়ে আমার টাইম লেগে গেছে বেশি। আবার শাড়িটা আবার একটু ভালো করে পড়ছে, একা একা শাড়ি পরা কঠিন ভাই, অনেক কঠিন। আচ্ছা যাই হোক, সো ময়শ্চারাইজার, শার্লেট টিলবাড়ির ময়শ্চারাইজার দিলাম। এখন আমি একটু প্রাইমার দিয়ে নিব ফেসে। হ্যাঁ, প্রাইমার হচ্ছে বের করে রাখছি, এই যে শি গ্ল্যামার হচ্ছে গ্রিপ প্রাইমার দিচ্ছি। পার্পলটাকে আসছে লাগাবো, তাহলে আমি কি করবো? আচ্ছা দাঁড়াও, এখন তো তোমার উইন্টার, সমস্যা নাই, ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সবার, ঠিক আছে। ড্রাই টু কম্বিনেশন অয়েল স্কিনের আপুরা এটা ইউজ করতেছে, আমি হচ্ছে গ্রিপ প্রাইমারটা এটা ইউজ করে ফেলি। হ্যাঁ, তোমার হচ্ছে শি গ্ল্যামের গ্রিপ প্রাইমারটা ইউজ করতেছি। এটা কত আমাদের? 1290 টাকা, 1290। দেখো অয়েলি স্কিনের আপুরা যারা আসো, যারা হচ্ছে তোমার পাচ্ছ না তোমার গ্রিপ প্রাইমারটা, তোমার অয়েল পার্পলটা, তোমরা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারবা। এটাও কিন্তু কম্বিনেশন স্কিনে ইউজ করা যায়, সমস্যা হয় না। তুমি মেকআপ ছাড়া অনেক কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু ব্লাউজ ফ্রম আমি একটা পেজের থেকে বানাইছি, আমি ওদেরকে বলছি আমাকে এইভাবে বানাই দিবেন। শাড়ির পিকচার দিছিলাম, ওরা আমাকে বানায় দিছে। হ্যাঁ, কোনো মাপটাপ ছাড়া আমি জাস্ট বলে দিছিলাম এইভাবে, আমি ওদের থেকে অনেক নেই, সো ওরা করে দিছে। আমি এটা পরে যখন পোস্ট দিব আমি মেনশন করে দিব না, অনলাইন থেকে নেওয়া ব্লাউজ, বাট ওরা খুব ব্লাউজ ভালো বানায়। কি কালার আই লুক করবা? এরকম শাড়ির সাথে ম্যাচিং রেখে একটু আই লুক করার চেষ্টা করব। আর শাড়িও একটা পেজের থেকে নেওয়া, ওটা একটা আপুর থেকে নেওয়া, এগুলো সব আমি পরে মেনশন করে দিব না, ঠিক আছে। ময়শ্চারাইজারের প্রাইস কত কত? ময়শ্চারাইজার বেশি না, 1521, একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করতো শার্লেট টিলবাড়ির ময়শ্চারাইজার কত। আচ্ছা বলে দিচ্ছি। সো এই হচ্ছে প্রাইমার, এই হচ্ছে ময়শ্চারাইজার গেল। প্রাইমার ময়শ্চারাইজার ডান, ফেসটা সুন্দর করে প্রাইমিং করা শেষ, ময়শ্চারাইজার দেওয়া শেষ। তারপরে যখন আমি একটু টিন্ট দিয়ে নিব, হ্যাঁ, টিন্টটা ইদানিং বেশি দিচ্ছি, টিন্ট খুব মানে ভাল লাগে আমার কাছে। তোমরা সবাই জানো আমি খুব টিন্ট ফ্রিক একটা পাবলিক। ওকে, একটু লিপসেও দিলাম, দেখো কেমন জোকারের মতো লাগতেছে। লেন্সের ডিটেলস লেন্সও বলে দিব তারা আপু। ওকে, সো দেখো ইটিউডের টিন্ট দিলাম, অনেক বেশি করে দিচ্ছি, হ্যাঁ, কারণ একদম ফুল কাভারেজ বেস থাকবে, ভিতর থেকে যাতে হালকা হালকা করে বোঝা যায় আমার ফেসে ব্লাশ আছে। যেমন লাস্ট লাইভে আমি যখন টিন্ট দিছিলাম, সবাই আমাকে বলতেছিল আপু তুমি কি ব্লাশ দিছো, ফাউন্ডেশনের উপর থেকেই কথা বলতেছিল। আজকে ব্ল্যাক আই লুক করো, স্মোকি করবো, স্মোকি করতে চাচ্ছি না, হালকা একটু স্পার্কলিং, একটু গ্লিটারি এরকম কিছু করতে চাচ্ছিলাম। ওকে, সো এই যে দেখে ফেলো, এটা হচ্ছে ইটিউডের ওয়াটার টিন্টটা, এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা সেটা। আচ্ছা, তারপর হচ্ছে আপু লেন্সের শেড হচ্ছে, লেন্স হচ্ছে তোমাদের কিসায়ের ফরেস্ট সোয়ান। ওকে, দেখো লেন্সটা, এই যে বেয়ার ফেসের লেন্সটা দেখো, কিসায়ের ফরেস্ট সোয়ান, এটা হচ্ছে তোমাদের লেন্স। আপু কি শাড়ি কিনে পরেছেন? আপু আমি আমার সবকিছুই কিনে পড়ি, হ্যাঁ, আমার সবকিছু কিনে পড়া, আমার এমন না কোনো কিছু থেকে মানে স্পন্সর আর কোনো কিছু না আপু, এভরিথিং আপু কিনেই পড়ি। হ্যাঁ, যা আছে আল্লাহ যাই দিছে সব কিনে পড়তেছি। শার্লেট টিলবাড়ির ময়শ্চারাইজার কত আপু বলে দিচ্ছে, দাঁড়াও একটু ফোন দিছি আমি এখন বাসায়, তো আমি খুঁজতেছি হচ্ছে তোমার আমি একটু ইয়ে দিব, এলফের হ্যালো গ্লোটা দিব।
আপু একটু স্লোলি দেখতে আরাম লাগে। আচ্ছা আপু স্লোলি করব, কিন্তু স্লোলিতে সমস্যা হয়েছে কি, স্লোলি করলে আপু বান্ধবীর বিয়েটা আগেই হয়ে যাবে, বুঝছো? সো যতটুকু সম্ভব আমি একটু ওইভাবে করার চেষ্টা করবো, মানে আমার টাইমটার সাথে হচ্ছে সুন্দর করে ম্যাচিং করে। আপু মেস্তার একটা ক্রিম বলো। মেস্তার এইচবি সিরাম ট্রাই করতে পারো, আর হচ্ছে সিকা ক্রিম যেটা আছে না, অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম, ওইটা কিন্তু খুব ভালো। ওকে, এখন আমি একটু কালার কারেক্টিংটা করে নিই তাহলে। এই যে অরেঞ্জ কালার কারেক্টার সেম ওই দিনের মতো, এই যে অরেঞ্জ কালার কারেক্টার, আজকে অরেঞ্জ কালারের সাথে মিক্স করব হচ্ছে তোমাদের শি গ্ল্যামের কমপ্লেকশনের অ্যাক্রন। হ্যাঁ, এটা কিন্তু আমার অনেক ইউজ করা হয়, শি গ্ল্যামের কমপ্লেকশনের অ্যাক্রন। আপু আই লাভ গ্ল্যাম ডাস্ট, আমার ম্যাক্সিমাম প্রোডাক্টস ফ্রম গ্ল্যাম ডাস্ট। থ্যাংক ইউ আপু। কি রে, শেষ করে ফেলছি? হ্যাঁ না, হয়ে যাবে আজকে। আপু শি গ্ল্যামার স্কিন ফিনিট হাইড্রেট ফাউন্ডেশনের সবগুলো শেড পাচ্ছি না। আপু চলে আসবে, হ্যাঁ অনেক, আমাদের শি গ্ল্যামার কিন্তু অনেক বড় বড় শিপমেন্ট আসতেছে, ভেরি সুন পেয়ে যাবা। কালার কারেক্টিং এ সবার আগে আমার এই যে একখানা পিম্পল হয়েছে, ফাজিলটা যাচ্ছেই না, এটাকে একটু হাইড করে নিচ্ছি। ওকে, আর দু একটা ছোটখাটো স্পট আছে ফেসে, পিম্পল জনিত স্পট, এগুলো একটু কাভার করে নিলাম। দেখো তুমি যখন কোনো স্কিন কালার ফাউন্ডেশনের কনসিলারের সাথে অরেঞ্জ কালার কারেক্টারটা মিক্স করবা, তখন না অনেক সুন্দর একটা টোন আসে, তখন ডার্ক সার্কেল গুলা ইভেন স্পট গুলা খুব সুন্দরভাবে হাইড হয়ে যায়। মানে আমার এই টেকনিকটা আমার ভাল লাগে। কি কালার আই লুক করবা, আমি না খুব মানে আই সুথিং টাইপের, খুবই মানে এরকম কিছু করতে চাচ্ছি। এখনো নো প্ল্যান, কোনো প্ল্যান নাই, দেখি কি হয়। ব্রাউন স্মোকে আই লুক করো। ব্রাউন স্মোকে করবো, হ্যাঁ করা যায় ব্রাউন স্মোক। একটু আইডিয়া দিও, হ্যাঁ একটু দেখছো শাড়িটা কেমন, তো ওইভাবে একটু আইডিয়া দিও তোমরা। আচ্ছা, বিউটি ব্লেন্ডার অ্যাজ অলওয়েজ, ঠিক আছে, গ্ল্যাম ডাস্টের বিউটি ব্লেন্ডার। আপু বিয়ের ডালা সহ মেকআপ কি পাওয়া যায় গ্ল্যাম ডাস্টে? আপু ডালা না, আমাদের কাছে ডালা পাবা না, বাট মেকআপের সবকিছুই পাবা। হ্যাঁ, বিয়ে শপিং করতে এভরিডে কত আপুরা আসতেছে? কত শার্লেটের ময়েশ্চারাইজার? ফোনে টাকা নেই, এরে গরিব পোলা পাই। ওকে, সো এ হচ্ছে তোমার। আপু দেখো উইন্টারের জন্য এবালি ফাউন্ডেশন কি ভালো হবে? সবসময় ইউজ করতে পারবা। বিউটি ব্লেন্ডারটা ভিজাইছে কে পানিতে? একটু ওকে পানি চিপড়ায় ফেলা নাই। ওকে, সো গ্ল্যাম ডাস্টের বিউটি ব্লেন্ডার ইউজ করবো। তোমরা জানো আমাদের বিউটি ব্লেন্ডারটা কত 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 ভালো। ওকে, যারা যারা নিছো তাদের জন্য। ওকে, তার আগে আমি সবার আগে একটু এলফের হ্যালোগুলো আমার ফেসে দিব। আজকে কিন্তু আমি খুবই অন্য টাইপের একটা বেস করার চিন্তা ভাবনা আসছি, একটু হেভি, একটু তোমার এক্সপেন্সিভ টাইপের একটা বেস করার চিন্তায় আছি। আপু কিছু মনে করেন না, আপু আর্টিফিশিয়াল ফর্সা বেটার না? আর্টিফিশিয়াল ফর্সার কি আছে, সাজুগুজু করতে কে না পছন্দ করে, তাই না? তোমার হচ্ছে অনেক ফর্সা হওয়ার প্রোডাক্ট লাগায় স্কিনের 12টা বাজানোর চেয়ে তো মেকআপ করে বেটার। যখন আমার ভালো লাগতেছে আমি সাজুগুজু করতেছি, যখন আমার ইচ্ছা করতেছে আমি মুখ ধুয়ে ফেলতেছি, ইটস বেটার না? আপনি কখনো সাজেন না আপু? সবাই সাজায়, মেয়ে মানুষ সাজতে পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুব কম। একটু লিপস্টিক হইলেও দিতে পছন্দ করে, একটু কাজল হইলেও দিতে পছন্দ করে, তাই না? মেয়েদের ব্যাপারই আলাদা, মেয়েরা একটু সাজুগুজু করে, একটু ফিটফাট হয়ে মেয়েরা থাকে। আপু তোমার ভালো না লাগলে ইউ ক্যান ইগনোর, এখানে খুব সুন্দর একটা অপশন আছে আমাদের সবার কাছে। আমি আপনার লাইভ দেখবো না আপু, দরকার নাই দেখার, ঠিক আছে? ইগনোর। ওকে, আমার মন চাচ্ছে আমি সাজতেছি আপু। তুমিও যখন নিশ্চয়ই কোনো বিয়েতে যাও বা কোথাও যাও, একটু প্রেজেন্টেবল হয়েই যাও, একদম বেয়ার ফেসে চলে যাও না, মুখটা সাবান দিয়ে বা ফেস ওয়াশ ধুয়ে দিয়ে চলে যাও না, তাই না? একটু সাজুগুজু তো করো না? আপু একটু করতেছি। ওকে আপু, এই হলদে সেফোরার কোন শেডটা ছিল লিপি? আপু হলুদে সেফোরার কোন শেড ছিল বলবো না পরে, হ্যাঁ আজকে না। এইটা হচ্ছে কি ময়শ্চারাইজার দিয়েছো? ময়শ্চারাইজার দিয়েছো হচ্ছে শার্লট টিলবারি ময়শ্চারাইজার। কই গেল? এই যে শার্লট টিলবারি ময়শ্চারাইজার, এটা মিনিটা, ছোটটা, ঠিক আছে? আপুকে গো ফর নুড স্মোকড আউট। ওকে আপু, ঠিক আছে। শার্লটের ফাউন্ডেশন ইউজ করতেছি, শার্লটের হচ্ছে ইউজ করলাম, এটা হচ্ছে 7.5W। ওকে, 7.5W এটা। আর এলফের হ্যালোগ্লোর হচ্ছে শেড বলে দিচ্ছি। হ্যালোগ্লো কেন দিচ্ছি জানো? যে এই গ্লোটার জন্য।
এলফের হ্যালো গ্লো দিছি হচ্ছে তোমাদের ফেয়ার লাইট। এলফের হ্যালো গ্লো শেড হচ্ছে ফেয়ার লাইট। এই যে দেখো এলফের হ্যালো গ্লো, আমি এরকম বেস টাইপে এলফের হ্যালো গ্লো অথবা শি গ্ল্যামের ওইটাও মিক্স করি অনেক সময়। তোমাদের শার্লট একটু মিক্স করবো হচ্ছে 5W, কারণ 7.5W হচ্ছে অনেক বেশি ইয়েলোইশ হয়ে যায়। হ্যাঁ, শুধু বেয়ার ফেসে যদি আমি 7.5W দিই তোমরাই বলবো আপু কি দিস, আর এটার মধ্যে হচ্ছে আমি শুধু 5W একটু মিক্স করলাম। আমি 7.5টা একটু তোমাদেরকে দেখাই। এই দেখো 7.5টা কত ইয়েলো। ওকে, তারপর হচ্ছে আর এটা হচ্ছে শুধু 5Wটা, যারা ফেয়ার স্কিন টোনের তাদের জন্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 5Wটা। সো আমি এই দুইটাকে একসাথে মিক্স করে ফেলবো, এই দুইটাকে সুন্দর করে একটা মিক্স করে ফেলবো, দেন হচ্ছে একটা টোনে নিয়ে আসবো। আপু লাইট হয়ে গেছে, এই কোনো কিছু হবে না, সুন্দর করে মিক্স করে ফেলবো। দেখো তারপরেও কত ইয়েলো, 7.5W এত ইয়েলো একটা শেড শার্লেটার, ঠিক আছে, খুব ইয়েলো একটা শেড। 1650। ও আচ্ছা দাও ময়শ্চারাইজারটা। শার্লেটিভার ময়শ্চারাইজার হচ্ছে 1650 টাকা, ছোটটা 1650। $95 কিনা, ইয়েস অর নো বলো। কিসের 95 একটু বলবা আপু? কনসিলারের শেড কোনটা? কনসিলার অ্যাক্রন শি গ্ল্যামের, অ্যাক্রন। আপু ফেস ফর্সা কোন শেডের কনসিলার ইউজ করবো? শি গ্ল্যামের বাটার ক্রিম নিতে পারো, বাটার ক্রিম, ফেয়ার, শ্যান্টিলি। আমি আজকে ইউজ করতেছি শার্লেট টিলবারি ফাউন্ডেশন। আর আপু একদম রিং লাইটের সামনে বসা, তো এর জন্য হচ্ছে সামটাইমস মনে হইতে পারে একটু অনেক বেশি লাইট লাইট, বাট না, আজকে আরো আমি একটু টোন রাখার চেষ্টা করব। টোন ওই দিনও ছিল আমার, হলুদেও কি আমি বেশি সাদা করছি? একদম টোন ছিল। হাই আপু, হ্যালো আপু। এলফের হ্যালো গ্লো হচ্ছে 2650 টাকা। আজকে বিয়েতে যাচ্ছি তো, সো আজকে কানে দুলটা খুলে ফেলি আজকে। হ্যাঁ ধরো তো একটু এক জায়গায় রাখো, হারাই ফেলবো নাহলে। এই জন্য হচ্ছে আজকে একটু শার্লেট দিয়ে সাজতেছি। হ্যাঁ, কারণ এরকম যারা পার্টি বেস করবা বা নিজের হচ্ছে বাসায় এঙ্গেজমেন্ট নিজে একটু সাজবা, ইজিলি হচ্ছে কিভাবে সাজতে পারবা ওই টাইপের একটু দেখানো আর কি। সিটি ফাউন্ডেশন কোনটা? শার্লেটের ফাউন্ডেশন এবং দুইটা মিক্স করছি। হ্যাঁ, একটা হচ্ছে 7.5W, একটা হচ্ছে 5W। সেফোরা লিপস্টেইন 95 কিনা, সেফোরার ওটা 95 কিনা জানি না। না ওইটা হচ্ছে 94, সেফোরারটা 94, 5 না। শার্লেট কি অনেক ড্রাই ফিল হয়? একদমই না আপু, একদমই না। শার্লেট খুবই জোস ফিল হয়, মানে ফেসে একদম টানে না। প্রাইমার ছিল শি গ্ল্যামের গ্রিপ প্রাইমার, আর হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে কই আরেকটা শার্লেটেরটা, এই যে একটা হচ্ছে 7.5W, একটা হচ্ছে 5W। দেখো শার্লেট হচ্ছে এই দুইটা, 7.5 আর হচ্ছে শুধু 5। শার্লেট মোটেও স্কিনে ড্রাই ফিল হয় না, সো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু খুব সুন্দরভাবে শার্লেট তোমরা ইউজ করতে পারবা। দেখো আমি আস্তে আস্তে স্কিনে ফাউন্ডেশন বিল্ড আপ করে নিচ্ছি। আপু আচ্ছা শার্লেট না না ড্রাই না আপু, এভারলি ফাউন্ডেশনটা বেশি ম্যাট, উইন্টার ইউজ করলে কেকি হয়ে যাবে না তো আপু? এভারলি অনেক বেশি ম্যাট। হ্যাঁ, তুমি হচ্ছে একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করে দেন হচ্ছে ইউজ করবা। ওকে, চিটাগাঙে আউটলেট দাও, দিব ইনশাল্লাহ, দিব দিব। ওকে, তোমরা না টুকটাক আমাকে বলতে থেকে আপু এটা করো সেটা করো, আদারওয়াইজ আমার না অনেক কিছু স্কিপ হয়ে যায়। আর তাড়াতাড়ি রেডি হওয়া তো বুঝতেই পারতেছো। আয়না লাগবে একটা, আয়নার জন্য এটা তো খুব ন্যাচারাল টোন্ড হয়ে গেছে, একদম ম্যাচ করে গেছে স্কিনের সাথে, তাই না? এটা আর লাইট করার দরকার আছে? কনসিলার দিলে এমনি লাইট হয়ে যাবে। কনসিলার দিই, হ্যাঁ শি গ্ল্যামের কনসিলার দিব আর টার্টের কনসিলার দিব, মিক্স করবো ওই দিনের মতো, নাইলে হবে না। এই যে টার্ট দিব, কারণ টার্ট এটা অনেক সাদা। হ্যাঁ, টার্টের কনসিলার এটা অনেক ফেয়ার শেড,
সেফোরা 2 দেখাবে আপু? সেফোরা 2 শেড নাই আপু আমাদের কাছে। সেফোরা এটা হচ্ছে তোমাদের ফেয়ার শেডটা, একদম ফেয়ার 125 ফেয়ার যে শেডটা সেটা। আর হচ্ছে শি গ্ল্যামের হচ্ছে অ্যাক্রন শেডটা, এই যে অ্যাক্রনের সোয়াচটা দেখো, অ্যাক্রন কালারটা কেমন, এটা হচ্ছে অ্যাক্রনটা। তো এটার সাথে আমি শি গ্ল্যামের অ্যাক্রনটা মিক্স করব। অ্যাক্রন অনেক জোস একটা টোন, হ্যাঁ অ্যাক্রনের টোনটা অনেক সুন্দর। এটা হচ্ছে 870 না 890 টাকা কমপ্লেক্সনের। এটা ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার সেরাভি কিনে ফেলো। দেখো আমি কত বড় সেরাভি ইউজ করতেছি, হ্যাঁ সেরাভি ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য। বড়টা কিনে ফেলবা, সারা বছর শান্তিতে ইউজ করবা, কোনো প্যারা নাই। শার্লেটের প্রাইস কত? শার্লেটের প্রাইস হচ্ছে তোমাদের 6250, 6250 শার্লেট টিলবারি ফাউন্ডেশনের প্রাইস। দেখো কনসিলার দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করে ফেলছি। আর একদম যদি সামনাসামনি থাকতা আপু, সামনে থাকতা, আমি তো আয়নায় দেখতেছি, তাইলে বুঝতা কোন লেভেলের স্কিনের সাথে ম্যাচ করছি ফাউন্ডেশন। আইব্রাউজ করো, আইব্রাউজ করবো, আইব্রো করবো। আইব্রো জন্য একটা কিট লাগতো আজকে, ওই যে ছোট কিটগুলো নিয়ে আসতা, বুঝো নাই? নব না কি জানি আসছে। আপু শার্লেটের প্রাইস কত? শার্লেট 6250। আপু ময়শ্চারাইজারের পিক পিক আর আমায় দেয় নাই, এই যে পিকচারটা নিয়ে ইয়ে করে ফেলো। আপু মেকআপ লাগেজ গুলো কি ওয়ারিতে পাবো? হ্যাঁ আপু ওয়ারিতে আছে না মেকআপ লাগেজ? হ্যাঁ আপু আছে, মেকআপ লাগেজ কিছু ওয়ারিতে আছে। আমি চুল আজকে স্ট্রেট রাখবো, কারণ ওই দিন আমি চুল কিন্তু পরে কার্ল করে ফেলছিলাম, সো আজকে আমি চুল স্ট্রেট রাখবো, চুল স্ট্রেট করেই বসছি। বিউটি ব্লেন্ডার কতদিন পর পর চেঞ্জ করতে হয়? আমি 1-1.5 মাস পর পরই চেঞ্জ করে ফেলি, সর্বোচ্চ 2 মাস, কারণ আমি রেগুলার মেকআপ করি, এই কারণে আমি চেঞ্জ করে ফেলি। একটু লিকুইড ব্লাশ দিই না আপু, আজকে লিকুইড ব্লাশ দেওয়া হয় না অনেকদিন। লিকুইড ব্লাশ কোন শেডটা দিই? লিকুইড ইয়ে দিই, হট টপিক দিই। হট টপিক আছে আমাদের কাছে, এই যে হট টপিক দিচ্ছি, দেখো হট টপিকটা অনেক সুন্দর। ওকে, সো এটা হচ্ছে শি গ্ল্যামের হট টপিক শেডটা। এই শেডটা হয়তো বা অনেকে এটার ব্যাপারে জানো না, বাট এটা খুবই নাইস একটা শেড। এই যে আমি একটা, আর চেষ্টা করবো হচ্ছে লিকুইড ব্লাশ গুলো না এরকম হচ্ছে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার। হলুদ যে লিপস্টিক দিতে ওইটা একটু দেখাই আপু। আপু এটা সেফোরার ছিল, সেটা স্টকে নাই এখন, আমাদের এর জন্য দেখাই নাই। তোমরা ওইটার সাথে ম্যাচ করতে চাইলে এভারলির গর্জিয়াসটা নিতে পারো না, ওইটার সাথে ম্যাচ করে এভারলির গর্জিয়াসটা অনেকখানি। শি গ্ল্যামের ব্লাশ শেড হচ্ছে তোমার হট টপিক। আপু হেয়ার স্টাইল করবো না, হেয়ার চুল স্ট্রেট করে রাখছি। হ্যাঁ কোলবালিশটা সরাও, চুল একদম স্ট্রেট করে বসছি, আর তেমন কোনো হেয়ার স্টাইল করবো না। আপু লরিয়ালের টিন্টের শেড কত তোমার? লরিয়ালের টিন্ট কোনটা? লরিয়ালের টিন্ট নাই তো আপু। ফ্রাইডে আপু আমাদের 7 দিনই শপ ওপেন থাকে। হ্যাঁ বনানী 7 দিন শপ ওপেন থাকে, ওয়ারিও 7 দিন ওপেন থাকে। আমাদের 2টা শপই হচ্ছে সপ্তাহে 7 দিন খোলা থাকে। বাবা কি প্রিটি লাগতেছে, এখনই প্রিটি লাগতেছে না? প্রিটি লাগার টাইম লাগে না, ফুল সাজুগুজু শেষ করা লাগে না। আচ্ছা পাউডার দেই, আমার লরামার স্যার আছে বেরোবে, লরামার স্যারের পাউডারটা দেই। টু ফেসটা কনসিলার কত ml থাকে? ওর ml রে, ও ml 13.5 ml থাকে টু ফেসডের কনসিলার। আচ্ছা
সো এখন হচ্ছে আমি সুন্দর করে তো লিকুইড ব্লাশ ব্লেন্ড করছি। অবশ্য লাইভের ক্যামেরা দেখে করতেছি, একটা মিরর দেখে ফেলি। ওফ, প্রপার হয়ে গেছে। ও এখানে রাখা। এখন আমি লুজ পাউডার দিয়ে সেট করে ফেলতেছি। আমি তো জানি তুমি জানবা, তুমি নিজে বলছো টের পাবা। আপু রেড লিপস্টিক, আরে না আজকে আর রেড লিপস্টিকের কথা বললো না, আজকে মার দিব রেড লিপস্টিকের কথা বললে। ওই দিন তোমাদের অত্যাচারে আমি ওরকম রেড লিপস্টিক মানে বোল্ড লিপস্টিক দিছি। আমি ওই পাবলিকই না যে এত বোল্ড শেড দিব। হ্যাঁ, নিজের কাছে অদ্ভুত লাগছে। ওই দিন বলতেছিল না সবাই রেড লিপস্টিক দাও, ওই যে আজকে আবার শুরু করছে। আজকে মোটেও ওই কথা বলবা না, আজকে নো রেড লিপস্টিক, আজকে সুন্দর করে একটা নুড শেড দিব। বলবা আপু তুমি তো এখনো কন্ট্রোল করো নাই, তাও এখনো বেক করে ফেলতেছো ফেস। আমি না এমনই করি। হ্যাঁ, আমার এই কাজটা ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে আমি এইভাবেই না বেক শেক করে ফেলি। আমি এইভাবেই হচ্ছে বেক শেক করে ফেলি, তাহলে অলরেডি আমার ফেসটা একটু চাপা চাপা লাগে, বুঝছো? শয়তানি বুদ্ধি আর কি, কিভাবে হচ্ছে মোটা গালগুলোকে চাপানো যায়। ঠিক আছে আপু, হুডা বিউটি টোস্টেড কোকোনাট ফাউন্ডেশন ফেয়ার টোনে ইউজ করা যাবে? আপু টোস্টেড কোকোনাট দেখায়, টোন দেখতে চাইলে আমি তোমাকে দেখাইতে পারবো। কোনটা নিব প্রায় পারফেক্ট ম্যাচের জন্য? একদম পারফেক্ট ম্যাচের জন্য হচ্ছে শার্লেট টিলবারি, তাহলে 7W নিয়ে নিও। হ্যাঁ, ম্যাকের কম্প্যাক্ট দিচ্ছি গলায় দিচ্ছি ম্যাকের কম্প্যাক্ট, একটু শার্লেট আর ম্যাক মিক্স করে দিচ্ছি গলায়, কারণ গলারটা না করলে তোমার শাড়িতে লেগে যাবে। ওকে, এখন হচ্ছে এই যে ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা সুন্দরভাবে নিয়ে বেকিং এর জন্য কোন পাউডার ইউজ করছে আপু? এই তো বললাম, এটা তো আমার ফেভারিট। ঠিক আছে, এটা তো আমার সবচেয়ে পছন্দের, লরা মার্সের লুজ পাউডার। দেখো এটার অবস্থা, এই যে দেখো, এই যে একটুখানি আছে আর কি। এটা কত নাম্বার? 7-8 নাম্বার তো হবে। খালি খালি গুলো পড়ে আছে জায়গায় জায়গায়, বুঝছো? এটাও শেষ। আপু ময়মনসিং থেকে আসতে চাচ্ছি, বনানীর এক্সাক্ট ঠিকানাটা বলবা? ও খোদা, এখন কি আমার টার্মিনাল থেকে বলতে হবে? বলো। সুন্দর করে ময়মনসিং থেকে যেহেতু চলে আসবা, হ্যাঁ, একদম গুগলে গ্ল্যামডাস্ট বনানীর লোকেশনটা দিয়ে চলে আসবা, তাহলে আর আপুর থেকে লোকেশন নিতে হবে না। গুগলে গ্ল্যামডাস্ট বনানী সার্চ করে সুন্দরভাবে চলে আসবা। কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ আপু। W7 এর প্রাইমার ইউজ করে এভারলি ফাউন্ডেশনটা ইউজ করা যাবে আপু? হ্যাঁ আপু যাবে। আর আজকে দেখো না আমি তোমার হাইন্ডের ফাউন্ডেশন লাগাইছি, আমি শার্লেটের ফাউন্ডেশনের বেস করছি কিন্তু শিগ্ল্যাম দিয়ে, শিগ্ল্যামের প্রাইমার ইউজ করে। সো আমি তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি, শিগ্ল্যামগুলো এমন ভাবে এক একটা প্রোডাক্ট বানাইছে যে খুব সুন্দরভাবে তুমি হাইন্ডের দেন হচ্ছে লাক্সারি যে ব্র্যান্ডগুলো আছে ওগুলার প্রোডাক্টগুলো চাইলেও তুমি মানে এরকম মিক্স করে টোর ইউজ করতে পারবা। আমার মেকআপ, আচ্ছা আপু আমার মেকআপ পাফ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। কালো হয়ে যায় বলতে আমাকে একটু ক্লিয়ার করে বলবা, মানে ফাঙ্গাস পড়ে যায় এরকম কালো হয়ে যায়, নাকি তুমি ক্লিন করো না? যেমন আমার বিউটি ব্লেন্ডারটা দেখো, আমি কিন্তু এভরিডে ইউজ করা হয়, বাট এখনো কত ক্লিন। এটা মাত্র ফাউন্ডেশন অ্যাপ্লাই করছে, আমি কিন্তু 1-2 দিন পর পরই কিন্তু হচ্ছে তোমার বিউটি ব্লেন্ডারটা ক্লিন করি। হ্যাঁ, গরম পানি দিয়ে ধুই বা হালকা গরম পানি দিয়ে। আপু ব্রাশ সেট কোনটা? আপু চাপা গলাকে কিভাবে মোটা করবো? আমি জানি না, বাট মোটাটারে কিভাবে চাপা করবো সেটা জানি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আর গালগুলো ভাঙা এটা ভালো না। আর ও আচ্ছা, তাইলে একটা কাজ করবা, একদম গালের মাঝখানে ব্লাশ দিবা। হ্যাঁ, যে অ্যাপেল অফ চিক্সে হচ্ছে তোমার ব্লাশ অ্যাপ্লাই করবা। এটা ফালাও তো, ফাউন্ডেশন অনেক। অ্যাপেল অফ চিক্সে হচ্ছে ব্লাশ বেশি করে অ্যাপ্লাই করবা, মানে এই জায়গাটা ভরে ব্লাশ অ্যাপ্লাই করবা। যদি গালের কথা বলো, টিস্যুটা দাও, তাইলে হচ্ছে সুন্দর করে হচ্ছে দেখবা গালটা ফুলা ফুলা লাগতেছে, মুখটা ভরাট ভরাট লাগতেছে। হ্যাঁ, মানে গোলুমলু কিউট একটা লুক আনতে চাইলে ওইটা করবা। ওকে, এই যে দেখে ফেলো। আপু ক্যান ইউ সাজেস্ট মি এনি পোর মিনিমাইজিং প্রাইমার ফর ড্রাই স্কিন? আপু শিগ্ল্যামের পোর নো মোর প্রাইমারটা কিনো, ওইটা হচ্ছে অল স্কিনের জন্য খুব সুইটেবল, অ্যান্ড ওটা ইউজ করে খুব শান্তি পাবা, খুব শান্তি লাগতেছে আমার, বিশ্বাস করো। আমি জানি না তোমাদের মানে তোমরা আসলে বুঝবা না, এই যে আমি যখন লরা মার্সার দিয়ে আমি আমার বেস সেট করি, আমার খুব শান্তি লাগে, এন্ড আমার বেসটা দেখে নিজের কাছে এত মানে ফিল্টার টাইপ একটা লুক আসে। ঠিক আছে,
তুমি আজকে গাঙ্গুবাই লুক করবা? আর তোমার মাথা নষ্ট হয়ে গেছে, আজকে আমি গাঙ্গুবাই লুক করবো? তৈবা কি বলো এগুলা? হ্যাঁ, ব্লাশ বেশি দিলে কি মোটা লাগবে? এই জায়গাটাতে ব্লাশ দিলে না গালটা ভরাট ভরাট লাগে, তখন এমনি একটু মোটু মোটু লাগে, বুঝছো? আর কন্ট্রোলিং স্কিপ করতে পারো বা স্লাইট হালকা কন্ট্রোল করতে পারো। তোমাদের জন্য তো আমি কন্ট্রোলটা এখন ইউজ করতে পারতাছি না শান্তি মতো। আচ্ছা, কন্ট্রোলটা কি দিব? এই আমার শিগলামের ব্রোঞ্জারটা কোথায়? ওকে, হ্যাঁ না, আফরিন আছে না? ও আচ্ছা, এটা দেখে ফেলো, শিগলামের কন্ট্রোলটা, ব্রোঞ্জার, কন্ট্রোল না ব্রোঞ্জার। ও এটা দিয়ে ফেলি, এটা শেড কিন্তু অনেক সুন্দর। আমি সোজা তাকাচ্ছি কারণ এদের সোজা তাকাইলে আমার ড্রেসিং টেবিলের আয়না, বুঝছো? আমার ভ্যানিটির আয়না, ওখানে আমি তাকাই তাকাই একটু দিচ্ছি আর কি কন্ট্রোলিংটা। হ্যাঁ, আর এই ব্রাশগুলো কিন্তু আমাদের কাছে পাবা, এগুলো সব গ্ল্যামলাস্টে আছে। আপু লরিয়ালের টিন্টেড সিরামটার কথা বলছি, লরিয়ালের টিন্টেড সিরাম নাই আপু। সুপারস্টার কভারেজ কেমন? ফুল কভারেজ সুপারস্টার। এটা কত? 920 টাকা মনে হয়, 920। ওকে, এটা হচ্ছে শিগলামের ব্রোঞ্জার, যেটা প্রাইস হচ্ছে তোমাদের 920 টাকা। শিগলামের ব্রোঞ্জার 920। দেখো আমি না খুব বেসিক সাজুগুজু, আমার অত ভেজাল নাই, ঠিক আছে? এই রুলস ফলো, সেই রুলস ফলো, ভাই এত রুলস ফলো করে হয় না, ঠিক আছে? সবার একটা নিজস্বতা আছে, তো ওইভাবে খুবই সিম্পল। যারা আমার মতো খুব সিম্পল সিম্পল ভাবে সাজুগুজু করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে এইভাবে ফলো করতে পারো। আপু ফেয়ার টোনের জন্য হুডা বিউটির কোন শেড লাগবে? ক্রিম রুলি, তারপর হচ্ছে যাইতে পারো চাই শেডে, তারপর যাইতে পারো এঞ্জেল ফুডে, তারপর আছে হচ্ছে মিল্ক শেক। কি ভেরি গুড। আর কি এক্সপেক্ট করতে পারি আমি তোমাদের কাছে? আচ্ছা, আমি এখন হচ্ছে তোমার হুডার ব্লাশ দিই, হুডার ব্লাশ দিই আজকে। ওই দিন তো ইয়ে দিচ্ছিস, হ্যাঁ শার্লেটের ব্লাশ দিচ্ছি না, শার্লেট না, কিসের ব্লাশ দিচ্ছি দিন? ওই দিন দিচ্ছি শিগলাম। তাহলে আজকে তো পিঙ্ক ব্লাশই দেয়া লাগবে, বুঝছো? তো সেই ক্ষেত্রে আপু কি করব, শার্লেটের ব্লাশ দিব একটু, শার্লেটের ব্লাশটা দিই। শার্লেটের শেড হচ্ছে এটা তোমাদের লাভ ইজ দ্য ড্রাগ। ওকে, শার্লেট আবার একটু শিমার টোন ইয়া দেয়। দেখো এই যে আমি সবসময় এই জায়গা অ্যাপেল অফ চিক্সে হচ্ছে তোমার ব্লাশ অ্যাপ্লাই করি, সো দ্যাট আমার একটু ফুলার লাগে, ঠিক আছে? এই যে শার্লেট টিলবার্টের ব্লাশ দিচ্ছি। হ্যাঁ, মেকআপ ব্রাশ কোন ব্র্যান্ড? আপু সব মানজি, এই যে দেখো মানজি, সব ভেরিয়াস মানজি, ঠিক আছে? বিভিন্ন ধরো সেট থেকে নিছি, বাট অল আর মানজি। আপু শিগ্রামের কোন প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য বেস্ট? শিগ্রামের গ্রিপ প্রাইমার পার্পলটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো আপু। এগুলো সব মানজির 18 পিসের ব্রাশ সেট আছে না, 18 পিসের ব্রাশ সেট থেকে ইউজ করা। এখন আমি আরেকটু ব্লাশ দিব, আমি আরেকটু মোর পিঙ্ক চাচ্ছি। হ্যাঁ, খুঁজে পাইতেছি না, পাইছি। ওকে, আরেকটু পিঙ্ক দিব, এটা দিই। হুডার হচ্ছে তোমার কেয়ারিং কোরাল শেডটা একটু অ্যাড করব। ওকে, এটা খুব সুন্দর একটা শেড, দেখো। আর তোমাদেরকে একটু শার্লেটের শেডটাও দেখাই দিই, পরে বলবা শেডটা দেখাইলা না। শার্লেট হচ্ছে এরকম, এটা হচ্ছে দুইটা শেড মিক্স থাকে শার্লেটেরটা। তামান্না আপু তুমি যেটার কথা বলতেছো লরিয়ালের, ওইটা আমাদের নাই। আচ্ছা, শিগ্রামের প্রাইমার বলে দিছি। আপু আপনার কতগুলো বান্ধবী, কয়দিন পর পর বিয়ে? অনেক বান্ধবী আপু আমার, অনেক
অভাব নাই, বিশ্বাস করো। সমস্যা শোনো, বান্ধবী থাকা ভালো না? দেখো না কদিন পর পর এরকম এক একজনের বিয়ে হবে, যাবা, ব্যাপারটাই আলাদা। ক্লাসের যতগুলো মেয়ে আছে সবার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলবা, ঠিক আছে? বাট এটা আমার খুব ছোটবেলার ফ্রেন্ড, ওর বিয়ে হচ্ছে। আপু লেন্সের শেডের নাম বলো। লেন্সের শেড হচ্ছে কি জানি, ফরেস্ট সোয়ান, ঠিক আছে? ফরেস্ট সোয়ান। দেখো আমি ব্লাশ বেশি দিছি, এটা নিয়ে কেউ কিছু বললো না আপু ব্লাশ বেশি দিছো, একটু পরে দেখবো অনেকখানি হাওয়া হয়ে যাবে ব্লাশ। এখন আমি চলে যাব হচ্ছে তোমার আইব্রাউজে। হ্যাঁ আপু, শাড়িটা কোথা থেকে নিছো? নাইস তো, থ্যাংক ইউ। তো শাড়িটা নিয়েছি হচ্ছে কোন এক জায়গা থেকে। ওকে, সেটা হচ্ছে লাফেমের আইব্রো কিট। এটা শেড নাম্বার 1, 1 নাম্বার শেডেরটা। ওকে, এটার মধ্যে একটা পমেড থাকে, এই যে কর্নারে, এই যে এটা একটা পমেড, ঠিক আছে? পমেড দরকার নাই আমার হচ্ছে পাউডারগুলো হইলেই হবে। এটার ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে দেয়া যায়। দেখো এখানে একটা স্পুলিও আছে, এখানে একটা ব্রাশও আছে। আপু আজকে স্ট্রঙ্গার দেন এভার লিপস্টিক মাস্ট দিবা, কিন্তু আমি জানি তুমি দিবা না, জীবনেও দিব না। এসে উল্টা পাল্টা বলবা না তৈও বাপ, ঠিক আছে? মজা নিতেছে তো, আমি বুঝছি। এই তৈও বা তাড়াতাড়ি বিয়ে করো, ঠিক আছে? তারপরে আমি তোমার বিয়ে নিয়েও পোস্ট দিব। দেখো আইব্রাউজটা কি সুন্দর ভাবে করা যাচ্ছে, খেয়াল করছো? এই যে আইব্রাউজ সাদা সাদা হয়ে গেছে। আর এটা আপু তোমার শেডটা বলো জাস্ট। আরে আমার বোন রে, নাই তো। আমি লরিয়ালের ফাউন্ডেশন আমার কাছে আছে, লরিয়ালের নাই, লরিয়ালের ইনফেলেবলের ফ্রেশ ওয়্যার ফাউন্ডেশন আছে। এটা হচ্ছে তোমার শেড হচ্ছে 200 নাম্বার শেড, এই যে এটা। ওকে, এই ফাউন্ডেশন আছে আমার কাছে, কোনো টিন্ট ফিন্ট নাই। লরিয়ালের শান্তি এটা আছে। কি কি ফাউন্ডেশন আছে একদিন আমার কাছে আমি দেখাবো না, হ্যাঁ? তাইলে তোমরা হয়তো মানে বিলিভ করবা আপু এটা আছে। লরিয়ালের ওই যেটার কথা বলতেছো ওটা আমার কাছেও নাই, ওটা গ্ল্যামডাস্টেও নাই আপু। ওটা আসবে, যখন আসবে তখন পাবা। এখানে কিন্তু মিরর আছে একটা, ঠিক আছে? অনেকে জানি না, বুঝতেছো কিনা। এই মিররটা দেখে দেখে কিন্তু আমি আমার আইব্রাউজটা করতেছি, তো খুবই কিন্তু জিনিসটা ইজি। তোমার শাড়ি দেখে ভাবতেছি আজকে বলছো নাকি আমার কিছু না বলে যাবো বিয়েতে। ও আচ্ছা, মিজান তুমি রেডি হবে না? ও দেখি একটু, তোমাকে তো দেখলামই না। না ভালো হয়েছে, বুঝাই যাইতেছে না। গুড। আমি তো ভয় পাইছি কি যে চুল কাটবা। সত্যি আমি ওরে মারতে নিছিলাম জানো একদিন, তো ঈদের আগে না, ঈদের 4 রাতের দিন আমি সেলুনের ওই লোকরে মারতে গেছিলাম, মানে মারতে যাবো এরকম, চুল কাইটা একদম ছোট করে দিয়েছিলাম। আপু আচ্ছা, এরপরে আর কাটতে মানে ভয় পায়। আপু কোন ফাউন্ডেশন ইউজ করছেন? আপু ফাউন্ডেশন শার্লেট টিলবাড়ি ছিল আমার, কিন্তু সাজুগুজু কি বেশিক্ষণ লাগবে? দেখো আমি তো অলমোস্ট সব সুন্দর করে ফেলছি। কোনো সমস্যা নেই, আরামসে না, তারপরে আমি অনেক তাড়াতাড়ি করছি, ইদানিং তাড়াতাড়ি হচ্ছে। বাহ আপু, ভালো একটা ব্রাশ সেট বলো। আপু মাঞ্জের 18 পিসের মধ্যে সব থাকে, ওইটা নিতে পারো, অথবা তোমার মাঞ্জের অনেক ব্রাশ সেট আসছে আমাদের, হ্যাঁ দামি টামি টাইপের অনেক ব্রাশ সেট আসছে। আইব্রোটা করতে নিয়ে ঢং করতেছি বেশি মনে হইতেছে। যাই হোক আইব্রোজটা হয়ে গেছে এই বেশি, খুবই ইজিলি একটা পাউডার প্রোডাক্ট দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোজ হয়ে গেছে। দেখো ওকে, এটা প্রাইস হচ্ছে 200 টাকা মাত্র। আইব্রো কিটের দাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, ফাউন্ডেশনের দাম হচ্ছে 6250, 6250। আজকে না আমার না একটা মানে আছে, মজার একটা জিনিস দিব। মজার জিনিস না আসলে, কতদিন লাইভে দিতে পারি না, আজকে একটু দিব। কাশিসের হাইলাইটার ওকে আমাদের স্টকে এসেছে। সো যাদের যাদের কাশিসের হাইলাইটার লাগবে কিনে ফেলবা 3550 টাকা করে। ওকে, 3550। একটু হাত দিয়েই দিই আগে। 3550 কাশিসের হাইলাইটার।
কাশিসের জন্য সবাই আমাকে কত বলছো, কত প্যারাই দিছো, বলো নাই প্যারা দিছো। আপু আসবে আসবে আসবে, আমি শুধু এরকম করছি। হ্যাঁ যাক, আইসা পড়ছে, আল্লাহ বাঁচাইছে। এখন যার যার লাগবে, এই যে বিয়ের মধ্যে কাশিসের হাইলাইটার কেনার শখ, এটা কেনার শখ, কিনে ফেলো। আপু বিয়ের অনুষ্ঠান বেশি বড় করে করব। ওকে, কিনা কিনা জানি না, যদি করি আসবা বিয়েতে? অবশ্যই, আমি তো বসে থাকি এরকম বিয়েতে যাওয়ার জন্য, অসুবিধা নেই, খালি বইলো আমাকে, ঠিক আছে? ও আচ্ছা, তারপর ও আপুরা, তোমাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে অনেকে অনলাইনে অর্ডার করতে পারতেছো না, অর্ডারের জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে, তাই না? অর্ডার করতে প্রবলেম ফিল করতেছো বা রিপ্লাই পাচ্ছ না, তাদেরকে বলে দিচ্ছি যে আমার লাইভে এই যে ক্যাপশনটা আছে না, এটা নিচে একটা কমেন্ট দেয়া আছে, কমেন্টে হচ্ছে একটা ফোন নাম্বার দেয়া আছে, এয়ারটেল নাম্বার না, গ্রামীণ, একটা গ্রামীণ নাম্বার দেয়া আছে। এই নাম্বারটা হচ্ছে তোমরা ফোন দিয়ে না, আপু আমার অর্ডার কনফার্ম হচ্ছে না, আমি টেক্সটে রিপ্লাই পাচ্ছি না, জাস্ট যদি এই টাইপের কথাগুলো বলো, দেখবা ইনস্ট্যান্ট প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, সো তোমাদের জন্য হচ্ছে আমরা একটা নতুন নাম্বারের ব্যবস্থা করছি, যেটাতে ফোন দিয়ে যাতে তোমরা অলওয়েজ পাও, আর অলওয়েজ যাতে তোমাদের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে, অর্ডার রিলেটেড প্রবলেমগুলো যাতে বলে ফেলতে পারো। সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে ফোনগুলো দিবা। ওকে, রাত 9টার পরে দিলে পাবা না। ওকে, সকাল 10টাতে মানে গ্ল্যাম ডাস্ট চলাকালীন সময়, যতক্ষণ গ্ল্যাম ডাস্ট খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে ওই নাম্বারটায় ফোন দিয়ে তোমাদের প্রবলেমের কথা বললে ইনশাআল্লাহ তাড়াতাড়ি সলভ করে দিব আমরা। আজকে আর কেউ বললো না আপু আরেকটু হাইলাইটার দাও, আজকে অলরেডি মনে হচ্ছে অনেক হাইলাইটার দিয়ে ফেলছি। দেখো পুরো ফেস পুরা জল জল করতেছে। কাশিসের হাইলাইটার 3550 টাকা। লরিয়ালের ফাউন্ডেশনের শেড কত তোমার? আমরা মাত্র দেখাইলাম 200। ওকে, আর মুস্কানকে পাঠাই। আস্তে আস্তে আমি শুনে ফেলতেছি কি বলতেছে তোমরা। ওকে আপু, ওয়েবসাইট বানাবা কবে? আমি বুড়া হইলে? তুমি বুড়া হবা কবে আমাকে একটু বলো। ভিজিগ্রে লেন্স অ্যাভেলেবেল? হ্যাঁ ভিজিগ্রে লেন্স অ্যাভেলেবেল। তুমি কবে বুড়া হবা এক্সাক্ট নিউজটা আমাকে দিয়ে দাও, হ্যাঁ তারপরে দেখি। ভাই এখন আমার আই লুক করা লাগবে। আপু তোমার বিহেভ অনেক ভালো, বাট এতবার যাই একবারও দেখা হয় না, কবে দেখা হবে? আরে ইনশাল্লাহ দেখা হবে। এরপর আমাকে নক দিয়ে যায়, আপু আমি আসতেছি, আমি ওয়েট করবো না। ওই আমার আইশ্যাডো প্যালেট দাও। আচ্ছা আমি আমার মতো আইশ্যাডো প্যালেট, আমার কাছে অনেক আইশ্যাডো প্যালেট আছে। মুরগির পাখনা ওটা তো তোমার একটু একটু উঠে গেছে জায়গা থেকে, স্ক্র্যাচ পড়ে যাবে, ওটা করে ঠিক হবে না। সুন্দর করে একটা টি শার্ট দিয়ে দাও, ওটা দিয়ে ঝেড়ে তারপরে করে ফেলবে। ওকে ওকে ওকে, আইব্রো জ্যাফিস্টার প্যালেট ইউজ করবো, দৌড়ো জ্যাফিস্টার করে লাভ আছে। ওই আই ম্যাজিকের টেরেস্ট আছে স্টকে? হ্যাঁ না, তুমি আমার টাওয়ালগুলো দেখলে এমন কেন করো? আইশ্যাডো প্যালেটটা আমার কাছে এমন অদ্ভুত অদ্ভুত আছে, যেগুলো যদি আমি একটা থেকে ইউজ করি তোমরা মাইরা ফেলাবা ওরে, আমি শিওর। আচ্ছা এটা দেখি, হাইলাইটারটা জোস। ইয়েস, কাশিসের হাইলাইটার জোস। ওকে আমার হয়ে যাবে, এক্সোটিক ইউজ করি, ওই দিন তো এক্সোটিক ইউজ করতে পারি নাই। তোমার আমাকে নুড ব্রাউন নুড ব্রাউন আই লুক করতে বলছো না? আই লুক কি ব্রাউন ব্রাউন চাও না? সুন্দরী এখনই সুন্দরী বলতেছো, থ্যাংক ইউ। ও আমার আমি তো এখানে সেট করি নাই, একটু লুজ পাউডার লাগবে। আজকে আমি আমার আইলিড সেট করি নাই, তোমরা তো কেউ বলোও নাই। আজকে এমনি সুন্দর লাগতেছে, আজকে শাড়িটা জোস মাশাআল্লাহ। থুতু
আপু ম্যাকের ফাউন্ডেশন এনসি 30 সাথে ম্যাকের কম্প্যাক্ট এনসি কত নিব? 30 সাথে এনসি 30 কম্প্যাক্ট নিয়ে ফেলো। 30 সাথে 30 ঠিক আছে। পিঙ্ক 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 আই লুক করবো। ও আই লাভ পিঙ্ক। আর পিঙ্কের কথা মনে করিও না আপু। ফ্রেশ ওয়্যার না আপু, ফ্রেশ ওয়্যার না, মাইট দিব। লরিয়ালের এটাই আছে, এটাই আছে, এটার কথাই বলতেছে, আর কি বলবো। আইশ্যাডো হচ্ছে ইউ ক্যান বির এক্সোটিক থেকে দিতেছি। হ্যাঁ, আবার এইসব আমার হাতে এইসব প্যালেটার দেখা বললো না যে আমি এটা ইউজ করছি, ওইটার থেকে আয়না ইউজ করতেছি। পড়লো প্যালেট পড়ে গেল। এক্সোটিক প্যালেটটা কিন্তু খুব ভালো। হ্যাঁ আপু, জেল লাইনার কোনটা ভালো হবে? জেল লাইনার যাবা? চলো যাই, চলো। আপু জেল লাইনার মেবিলিনারটা খুব ভালো। হ্যাঁ, মেবিলিনার জেল লাইনার খুব ভালো। শোনো, আমি এখন থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি তোমাদের জন্য একদিন 2 দিন পর পর একটু সাজুগুজুর লাইভে আসবো। হ্যাঁ, ধরো আমি তো প্রত্যেকদিনই রেডি হই, সো আধা ঘন্টা। তাই হাই, আমার আওয়াজ পাইতেছো? দেখো তো সানজিদা, আমার আওয়াজ। রেড লিপস্টিক বলেন, রেড লিপস্টিক বলবো? আপু আপনি কি বার বাড়িতে থাকেন? আপু প্রতিদিনই বাড়িতে থাকি, কিন্তু কবে চলে যায় আমি জানি না বনানীতে। হুটহাট চলে যাই, হুটহাট। কিন্তু ওয়ারিতে মেইনলি এক্সোটিক 1000 টাকা আপু, ওয়ারিতে মেইনলি প্রতিদিনই থাকা হয়। আচ্ছা, আমি আমার একটা শ্যাডো প্যালেট থেকে একটু নুট টুট দিয়ে দিই প্লিজ, একটু প্যারা দিও না। হ্যাঁ, নাহলে দেখা যাবে যে আমার অনেক টাইম লেগে গেছে। মানে এগুলো থেকে আই লুক করে করে আমি অভ্যস্ত, প্রতিদিন এগুলো আমার লাগে। মানে দেখো কালার গুলা, উফ কি সুন্দর। এটার মধ্যে একটা পিঙ্কও আছে। পিগমেন্ট এটাই দিব। এই যে এটা, এটা একটু খোলা হাতে লাগাও তো দেখি কেমন লাগে। এক্সোটিকেও সেম কালার গুলো আছে। হ্যাঁ, এক্সোটিক কিনে ফেলবে 1000 টাকা এক্সোটিক। এখন ঠিক আছে, কি ঠিক আছে? ও সাউন্ড ওকে। একটা ব্রাশে কিন্তু, হ্যাঁ আমি এখনো কিন্তু ব্রাশ চেঞ্জ করি নাই। লেন্স পরবা না? লেন্স পরছি তো। লেন্স পরবা না? লেন্স পরছি না। ও বোন, তুমি লেন্সটা দেখলা না? লেন্স পরে ফেলেছি আপু। লেন্স একদম শুরুতে লাইভে পরে আসছি। ক্যান ইউ সাজেস্ট মি এনি পোর মিনিমাইজিং প্রাইমার ফর ড্রাই স্কিন? অফকোর্স আপু আই ক্যান। আমি তো বলছি শিগ্রামেরটা কেন, শিগ্রামের পোর নো মোর প্রাইমারটা কেন। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দেখছো কি সুন্দর গান গাইলাম তোমার জন্য। ওরে নীলিমা আপু, পারো তোমরা। তুমি কি ওয়ারি থাকো? হ্যাঁ আপু, আমি সিটিজি থেকে গতকাল অর্ডার প্লেস করেছিলাম। অর্ডারকে বলছিলাম অনেক ইমার্জেন্সি প্রোডাক্ট মনে বলছে 3 দিন লাগবে, ট্রাই করবার। আজকে একটু আগে অলরেডি ডেলিভারি পেয়ে গেছি। ও আচ্ছা, আমি তো ডরাইছি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত ফাস্ট এতগুলো প্রোডাক্ট সিটিজিতে দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংকস হার অ্যাজ ওয়েল। ওয়েলকাম আপু, থ্যাংক ইউ আপু। কি যে ভালো লাগলো রে আপু। ওফ আপু, সুনাম খুব ভালো লাগে। কে না সুনাম পছন্দ করে বলো? একটু বেশি বেশি সুনাম করবা, তাহলে দেখবা বেশি বেশি জোস জোস প্রোডাক্ট এটা দেবো, বুঝছো? আপু ডেইলি ওয়্যারের জন্য কি বলো, একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। আমার ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে যায়, আর আমার অতিরিক্ত বোঝা যায় ফাউন্ডেশন দিলে কোন অক্সিডাইজ। আপু শিখলাম কেন, শিখলাম কেন, প্রত্যেকদিন ইউজ করতে পারবো। অক্সিডাইজার তেমন কষ্টও থাকবে না। ওকে আপু, ধানমন্ডি একটা শোরুম দেন ইনশাল্লাহ। আপু বেস্ট সেটিং স্প্রে কোনটা? মেকআপ সেট করবো, অয়েলি কে কি হবে না? শার্লেট
ওয়ান সাইজ। তারপর হচ্ছে শার্লেট আছে, ওয়ান সাইজ আছে। তারপর হচ্ছে তোমার কম প্রাইসের মধ্যে চাইলে শিগ্ল্যাম আছে। তারপর হচ্ছে আরবান ডিকের অল নাইটার খুব জোস। তারপর মিল্ক সেটিং স্প্রে, এগুলোতে থেকে দেখতে পারো। আই লুক কি পচা লাগতেছে? ইজ ইট লুকিং ব্যাড? একটু বললো তো। আপু অয়েলি স্কিনের জন্য কোন লুজ পাউডার ভালো হয়? অয়েলি স্কিনের জন্য ইয়ার স্পান কিনো, ইয়ার স্পান ভালো। রিজনেবল প্রাইসের মধ্যে ইয়ার স্পান কিন্তু খুব ভালো অয়েলি স্কিনের জন্য। আপু এনসি 15 এর সাথে, আপু এনসি 25 এর সাথে আমি কম্প্যাক্ট 30 ইউজ করি। সো তুমি চাইলে 25 কম্প্যাক্টও নিতে পারো, একটু টোন্ড চাইলে 30 নিতে পারো। আমি 25 এর সাথে 30 ইউজ করি। আচ্ছা, এখন আমি একটু পিগমেন্ট হাতে দিছো, এটাই ভাল লাগবে 100% শিওর, এটাই ঠিক আছে। এটাও সুন্দর। কোনটা দিব, কোনটা থেকে দিব, কোন দুইটা থেকে বললা? এইটাই দিই, ওইটা দিই। আচ্ছা, গ্লিটার প্রাইমার লাগবে একটু, গ্লিটার প্রাইমার দিয়ে নিব একটু। হান্ডাইনের গ্লিটার প্রাইমারটা, ওকে? যার যা লাগবে কিনে ফেলবা। গ্লিটার প্রাইমার হান্ডাইনারটা আছে। আপু এক্সোটিক প্যালেট হচ্ছে 1000 টাকা, 1000। গ্লিটার প্রাইমার হাত দিয়ে দিতেছি। এই গ্লিটারটা হাত দিয়েই বসাই, হ্যাঁ হাত দিয়ে বসালে মনে হয় বেটার বসবে। শাড়িটা হোয়াইট না পিঙ্ক জানি না, নিজেও কনফিউজ। হোয়াইট না, অফ হোয়াইট শ্যাম্পেন কেমন কেমন জানি। দেখি পিগমেন্টটা, এটা না? ওরে সেই পিগমেন্ট, ও মাই গড। এই পিগমেন্ট যদি এই দামে পায় মানুষ, পিগমেন্টটা দেখছো? উফ, সেই না কি? কই আমারও একটু লাগবে। পিগমেন্টটা সেম, পিগমেন্টটা দেখাচ্ছি দাঁড়াও। অস্থির পিগমেন্ট, দেখো। এই পিগমেন্টটা কেউ মিস করবা না। দেখো পিগমেন্টটা কেউ মিস করবা না, খুব জোস একটা শেড, খুব 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 জোস। ইভেন দাম শুনলে তো আরো গেম চেঞ্জার পিগমেন্ট। ওরে মাই গড, নামও দিয়ে দিছে। হ্যাঁ সম্পূর্ণ গেম চেঞ্জার পিগমেন্টটা, অনেক জোস। হ্যাঁ এইসব পিগমেন্ট থাকলে না আইলুকের জন্য এত ভেজাল নেই। আমি তো ভাবতেছি কালকে কি করবা পিগমেন্টটা নিয়ে তোমরা। দাম শুনলে তো আরো পাগল হয়ে যাবে এই পিগমেন্টের প্রাইস শুনলে। শিগলামের বুলেট লিপস্টিক ইনকোর এনার্জি দাও আপু আজকে। ইনকোর এনার্জি শুনো, কমেন্টও দেখতে এখন কেমন জানি লাগতেছে। আগে এটা একটু দিয়ে নে, পিগমেন্টটা অস্থির ভাই। আমার একদম প্রথম থেকে প্ল্যান ছিল যে হয়তো আমি এই পিগমেন্টটাই আজকে দিব। সো ফাইনালি সেটাই হইলো, অ্যান্ড আই এম সো হ্যাপি উইথ দ্য রেজাল্ট। তাসনিম ও ছেলে মানুষ, আটা ময়দা বলবেই, মাথায় বুদ্ধি কম। এই আটা ময়দা কিনা দেখেন
কয় টাকা লাগে তাইলে বোঝা যাবে। আটা ময়দা বলতেই ভাল লাগে। বউরে কিনা দেন বা গার্লফ্রেন্ডে কিনা দেন, আটা ময়দা কোন লেভেলের, কাকে বলে, কত প্রকার, ও কি কি, কত টাকা লাগে, খুব সুন্দর করে চলে মানে বুঝে যাবেন। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে, মানি ব্যাগ থেকে শুরু করে, আর যেখানে টাকা পয়সা আছে, মাটির ব্যাংক, জায়গা জমা বিক্রি হয়ে যাবে এইসব আটা ময়দা কিনতে নিলে। ওকে, আচ্ছা, সো আটা ময়দা বললেন না। পিগমেন্ট কি ঠিক আছে দুই চোখে? এটাতে একটু কম হয়েছে না? আরেকটু দে এটাতে। পিগমেন্টের প্রাইস বলে দিব, দাঁড়াও, পিগমেন্ট বলে দিচ্ছি। বাদ দেন বেটা মানুষ, সেটাই বলতেছি। বাট অনেস্টলি যারা কোনো অস্থির লেভেলের যদি কোনো পিগমেন্ট চাও, তোমরা এই পিগমেন্টটা কিনে ফেলবা। খুবই খুবই অন্যরকম পিগমেন্টটা, খুবই অন্যরকম। আমি দেখাচ্ছি। আপু মেকআপ করলে গ্লাস স্কিন লাগবে কি ইউজ করলে? আচ্ছা আপু মডারেটর বলে সিং করে আপু দিবে দিবে আপু দিচ্ছে, মডারেটররা কাজ করতেছে, সমস্যা নেই। আমি কিন্তু একটা নাম্বারের কথা বলে দিয়েছি, ওই নাম্বারটায় তোমরা ফোন দিয়ে একটু বলতে পারো যদি মানে তোমার প্রবলেমটা বা অর্ডার কনফার্ম হচ্ছে না বা কোনো ইস্যু, তাড়াতাড়ি ওই নাম্বারটায় ফোন দিলে উইদিন 10 মিনিটস প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে দেখে ফেলো পিগমেন্টটা। ওকে, এটা হচ্ছে তোমাদের জিজি স্পার্ক পিগমেন্ট, একটাই আসছে। ওকে, এটা প্রাইস হচ্ছে 200 না, শুধুমাত্র 200 টাকা। এই পিগমেন্টটার প্রাইস হচ্ছে 200 টাকা। দেখো পিগমেন্টটা অ্যানাদার লেভেলের, প্রাইস হচ্ছে শুধুমাত্র 200 টাকা। যাদের যাদের পিগমেন্টটা লাগবে তাড়াতাড়ি কিনে ফেলবা। ওকে, যাদের যাদের পিগমেন্টটা লাগবে তাড়াতাড়ি কিনে ফেলবা, একদমই দেরি করা যাবে না। এজ এটা খুব সুন্দর, মানে কোন লেভেলের মানুষ তোমরা, মানে কারা কারা নিবা এটা আমি বুঝে গেছি। কালকে দেখা যাবে অনলাইনে আমার খালি এই পিগমেন্টেরই অনেক 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 অর্ডার আছে, আর শপে তো সবাই ঝাঁপায় পড়বে এই পিগমেন্টের জন্য। কারণ এটা না নিলে আসলে মানে এটা নাই, অনেক কিছু নেই। 200 টাকার পিগমেন্ট যদি এরকম হয়, ঠিক আছে, 200 টাকা দামের কোনো পিগমেন্ট যদি এরকম হয়, না নিয়ে কোনো উপায় আছে? নিবে, মাস্ট নিবাই তোমরা, এটা আমি জানি। পিগমেন্টটাকে আগে অ্যাপ্লাই করছো আপু? কি পিগমেন্টের আগে কি অ্যাপ্লাই করছো আপু? গ্লিটার প্রাইমার, হ্যাঁ 100 এর গ্লিটার প্রাইমার। ওকে আপু, তোমার সাথে আমারও নিয়ে যাও, আসো চলে আসো, নিয়ে যাই। কি চলে আসো চলে আসো তাড়াতাড়ি। মানজের ব্রাশ সেট 18 পিস কত সঞ্জিদা? 700 সামথিং হবে, 750 এরকম। মানজের ব্রাশ সেট 18 পিস 700 সামথিং হবে। ওকে, একটু ল্যাশ কালার ইউজ করবো। 720। একটু ল্যাশ কালার দিব, পিগমেন্টটা লাগাচ্ছি না, একটু দূর থেকে ল্যাশটা কার্ল করতেছি হালকা করে। মাস্কারা দিব শার্লেট টিলবাড়ি, সব শার্লেট শার্লেট। তোমার সাথে আমাকে নিয়ে যাও, বলছি চলে আসো আসো আসো। শিকলামের কনসিলারটা কি জোস, দেখো আমার ফেসে তোমার কনসিলারটা হাইলাইটিংটা কি জোস হয়েছে। আচ্ছা, এইটা দেখা বউ জ্বালাবে বাসায়। ভাইয়া আপুরা না জ্বালাইলে হবে, আর জ্বালাইলে কিনা দিবেন শেষ। অতিরিক্ত অতিরিক্ত ওয়াও, তোমাদের ভাইয়া বলতেছে বউকে মেকআপ কিনে দিলে কি সংসারে টাকা আসে, মানে বরকত হয়, উন্নতি হয়।
এটা কিন্তু সত্যি, বউ কিছু চাইলে বউরে কিনে দিলে কিন্তু বরকত হয়। হ্যাঁ, আল্লাহ কিন্তু বরকত দেয়, বুঝছো? সো ডিয়ার আপুরা, যা যা লাগবে লম্বা একটা লিস্ট ভাইয়াদেরকে দিয়ে দাও। আপু মেকআপ করলে গ্লাস স্কিন লাগবে কি করলে? অনেক বেশি হাইলাইটার ইউজ করলে, অনেক বেশি ইলুমিনেটিং প্রোডাক্ট ইউজ করলে। গ্লিটার প্রাইমারের প্রাইস কত? 100 কত? 250 টাকা 100 এর গ্লিটার প্রাইমার। আহ 2950 টাকা হচ্ছে মাস্কারার প্রাইস। শার্লেটের মাস্কারাতে কিন্তু অনেক ভলিউম আসে। দেখো আমি বলছি এটা আমার রিসেন্ট ফেভারিট মাস্কারা। হ্যাঁ, শার্লেটের মাস্কারায় অনেক ভলিউম আসে, সুন্দর ভলিউম আসে। কেন এটা হইলি ভাই, কেন এটা হইলি? শুকাই গেছে। একটু লুজ পাউডার নিয়ে ওই একটু লুজ পাউডার নিয়ে দেখো এখানে মাস্কারা লাগাই ফেলছি বাজে ভাবে। কালকে আইল্যাশ পরছিলাম, দেখো আইল্যাশটা এই যে তোমার বেসিনের এই পাশে আছে, নিয়ে আসো তো একটু। দেখ উঠতেছে না, এটা কিছু হইলো? আপু এটারনালের ফাউন্ডেশন হচ্ছে 620। ওকে, যা হওয়ার হয়েছে। আই লুকটা অনেক প্রিটি হয়েছে, থ্যাংক ইউ আপু। এরকম সফট সাটেল আই লুকই আমার, ঠিক আছে? একটু সাটেল আই লুকই আপু পছন্দ। এই যে এই ল্যাশটা আপু কালকে পরছিলাম, কালকে লাইভে দেখছিলাম না যে ল্যাশ পরা, ওই ল্যাশটা এই যে একই ল্যাশ হচ্ছে আপু এরকম 2-3 দিন পরি, এটা আপুর অভ্যাস। লাভলি আপু ভাইয়া, থ্যাংক ইউ আপু। আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা ভালো হবে, অক্সিডাইজ হবে না? শিখলাম আপু, শিখলাম। রিজনেবলের মধ্যে চাইলে শিখলাম, রিজনেবল শিখলাম। হাইন্ড হুডা, হাইন্ডের মধ্যে শার্লেট, রিজনেবলে শিখলাম। এই ল্যাশটা পরবো, লুক আরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমার মেকআপ অলমোস্ট শেষ, এখন আহামরি তেমন কিছু বাকি নেই, অলমোস্ট ডান। মেকআপ করছি পুরো দুনিয়াটা, মানে পুরো বিছানাটা একদম এটা সেটা দিয়ে শেষ। আর ল্যাশটা পরবো, একটু লিপস্টিক দিব, হাইলাইটার টাইলাইটার। আজকে আর হাইলাইটার অ্যাপ্লাই করার দরকার নেই আছে, আজকে ফেসে এমনি যত হাইলাইটিং করতেছে। আমি না কতগুলো হেয়ার পার্ল আনাইছিলাম, একটু দাও না পার্ল স্টোন গুলা। এই যে এখানে 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 একটু দিব, কেমন লাগে দেখি। তোমার বেসটা নাইস হয়েছে, থ্যাংক ইউ আপু। মিজান আসো, আচ্ছা ল্যাশটা 1 মিনিট পরে পরে, একটু পরে তো। তোমরা কিছু আমি আরেকটু হাইলাইটার দিই, চাইলে বলতে পারো, আমি দিতে পারি, ঠিক আছে? তোমরা যদি চাও আমাকে একটু বলো। 3550 কাশিসের হাইলাইটার। ওকে কাশিস 3550। আমি একটু ব্রাউ বোনে হাইলাইটার দিই নাই না। কি হয়েছে আপু? কানের পিছে তুমি একটা ব্ল্যাক ডট দাও, আজকে বেশি পিটি লাগছে তোমাকে, মাশাআল্লাহ। ওরে থ্যাংক ইউ, সমস্যা না, কালকে দেখবা সর্দি লাগছে বা কথা বলতে পারতেছি না, অসুবিধা নাই। এটা ডান চোখ কোনটা? এটা ডান চোখ। মারো হাইলাইটার, ওকে দিচ্ছি, দাঁড়াও আর একটু ওয়েট। তোমরাও আমাকে আবার একটু উস্কায় দাও আর কি, বুঝছো? বেশি বেশি
বেয়াদব লেশ বসস না কেন আপু হোয়াইট কাজল দাও হলুদের দিন হোয়াইট কাজল দিস তো আজকে হোয়াইট দিব না হলুদের দিন আমি হোয়াইট কাজল দিলাম আজকে আর হোয়াইট দিব না আজকে আসলে বেসটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ থুথু ভাবতেছি বউ সাজাবো 3-4টা বুঝছো এমনি বলছি ইনার কর্নার হাইলাইট করবো মানে নিজে শুধু শুধু নরমালি সবাইকে ধরে অনেক সাজাবো বউ সাজাবো ওইভাবে বাট কাউকে অ্যাকচুয়াল বউ সাজাবো না হাতটা একটু ক্লিয়ার করা দরকার একটু হোয়াইট সিলভার গ্লিটার মিক্স করে দিতা না 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 এটাও অনেক সুন্দর তুমি এই গ্লিটারটাকে কি বললা কি বললা ল্যাশ কোনটা দিছো ল্যাশ ল্যাশ স্টিল না আমার ব্যাগে আছে এই যে এটা আমাদের এই ল্যাশটা 100 ওই যে 190 টাকা এই যে ল্যাশ হচ্ছে এটা ওকে এই ল্যাশটা আমি কালকেও পরছিলাম আজকেও পরছি যে ল্যাশ হচ্ছে এটা 190 টাকারটা আসছে অনেকগুলো আসছে পইরো নিয়া পইরো ল্যাশটা খুব জোস একটা ল্যাশ মিজান আমার অলমোস্ট শেষ আমি এখন একটু লিপসে একটু লিপ বাম দিব হ্যাঁ ফাউন্ডেশনটা ক্লিন করব এটা আমার লিপ বাম না এটা তোমার ভাইয়ার লিপ বাম কোরিয়ান লিপ বাম তাইছে বুবি বুবি হ্যাঁ কিছু বলো ওকে শাড়ি কালারটা তোমাকে অনেক কমপ্লিমেন্ট করতেছে থ্যাংক ইউ আপু আমি খুব ভয় ছিলাম জানো আমি লাস্ট মোমেন্টে এই ব্লাউজটা নিচ্ছি এটার যে ব্লাউজটা আমার টেলার সালা ব্লাউজটা নষ্ট করে দিচ্ছে এটার যে ব্লাউজটা কি সুন্দর ছিল হাতাটা নষ্ট করে দিছে ব্লাউজের পুরো ইয়ে কেমন করে ফেলছে জানি আমার দুঃখ মানে 50 মাথাটা ফাটাই দেয় না থাক শুনলে আবার কষ্ট পাইব কারণ আমার আরো জামা বানাইতে হবে সামনে ঈদ অ্যাটলিস্ট একটা তো বানাইতে হবে বুঝছো আর বানাই দিব না সরি ভাই কেউ এইসব শুটের না আচ্ছা কি জানি মাস্কারা করতেছি মাস্কারাটা ওকে লোয়ার ল্যাশে মাস্কারা দিতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা ভালো অক্সিডাইজ করবে না শিখলাম বসি রে বোন কি খুলে গেছে খুলে নাই তো দেখো ঠিক আছে লোয়ার ল্যাশে মাস্কারা দিয়ে নেই এই মাস্কারাটা লোয়ার ল্যাশে খুব জটিল লাগে মানে ভলিউম দেয় তো লেন্থ দেয় মনে হয় যে চোখে অনেক ল্যাশ সবাই চলে গেছে ওকে কয়টা পর্যন্ত খোলা শোরুম রাত 9টা পর্যন্ত প্রতিদিন খোলা বনানী বাড়ি ওকে অসুবিধা নেই শেষ তোমার সব কাজ আপু আমারে সাজায় এমনিতেই তুমি ওকে হাইলাইটার আর একটু দিতে বলছো না আর একটুখানি হাইলাইটার দেই কাশিসের হাইলাইটার আগেই বলে দিচ্ছি লেন্সটা হচ্ছে ফরেস্ট সোয়ান লেন্সটা কিন্তু অনেক কমপ্লিমেন্ট করতেছে আমার কাছে মনে হইতেছে মানে অন্য কোনো লেন্স পরলে আজকে যাইতো না আমার কাছে তাই না এই লেন্সটা খুব ভালো লাগতেছে এই দেখো ফরেস্ট সোয়ান কি সাইর
আইল্যাশও ঠিক আছে না, দুই চোখ সেম সেম। ওকে আপু, এখন লিপসে আমি একটু টিন্ট দিলাম। আমি হচ্ছে লিপসে টিন্ট দিছি, ইটিউডের যে টিন্টটা ওইটা একটু দিচ্ছি পিঙ্ক পিঙ্ক করার জন্য। আর একটু দে। লেন্স হচ্ছে 300 টাকা আপু, লেন্স হচ্ছে 300। এখন একটা লিপ লাইনার লাগবে, লিপটা একটু ড্র করব। আমার শার্পনার এটা কি এভারলি পশ পশ হচ্ছে ডার্ক কিছু আছে, ট্রেড ফাইন্ডার। এটা হলে হয়ে যাবে। নুট কালার নেল পলিশ অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আছে। এবারে লিপ লাইনার দিচ্ছি ট্রেড ফাইন্ডার শেডটা। হ্যাঁ, খালি লিপসটা একটু ড্র করবো, আর কিছু না। দেখো আপু, ফেসে কিভাবে জেন্টাল এক্সফোলিয়েট করব? সুগার ক্যান্ডি দিয়ে। নুট কালার নেল পলিশ আছে আপু। অয়েলি স্কিনের জন্য উইন্টারে কোন প্রাইমার ভালো হবে? উইন্টারের জন্য W7 এর গ্রিপ প্রাইমারটা ভালো। কি রে, বিয়ের সাথে আগে শুরু হয়ে গেছে? আজকে সকাল থেকে এরা বাজাইতেছে। লাইভে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, ভালো, খুব ভালো। ওকে, সো এটা দিয়ে জাস্ট আমি লিপসটা একটু ড্র করছি, দেখো এই যে, তাই না? লিপসটা খালি ড্র করার জন্য। আর লিপসে টিন্ট দিছি, ঠিক আছে। শিগলাম ফাউন্ডেশন ম্যাটটা নিবা, ম্যাট, তামান্না আপু ম্যাট। এখন আজকের আরেকটা জিনিস, গ্লস দিব শিগলামের। আমার গ্লস স্টকে আসছে, বাট আমি প্ল্যান করছিলাম এটা আমি আগে থেকে দিব। মিজান আমার ভালো লাগছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের লিপস। বিয়ের বাদ্য হলা বাজের। তোমরা আজকে গান কেন কমেন্ট করতেছো বলো? খুশি আর হবে। হ্যাঁ আপু, আমিও শুনতেছি কারো বিয়ে মেবি বাড়িতে। হ্যাঁ, পুরস্কারই না 20 টাকা। প্রীতি, হ্যাঁ আপু শিগলামের বুলেট লিপস্টিক ইন করে এনার্জি দাও আজকে। না মিজান ভাইয়া না দেখাই। আরে না ভাইয়া দেখতেছে, ওই যে লাইভে দেখতেছে। সুন্দর থেকে আছি, মেকআপটা শুরু থেকে আছি, মেকআপটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আপু এক হাতে নেল পলিশ কেন দিছে? আপু আরেক হাত দিয়ে খাবো যে, এই জন্য। বউ, আরে না রে ভাই, বউ বান্ধবী, বউরেই দেখুক সবাই। এমনি আজকাল ভাই যা শুরু করছো ভয় লাগে একটু সাজতে, বুঝছো?
এই জন্য যতটুকু মার্জিত সাদা যায়, যত কম শাড়িও বাইচা বাইচা এই টাইপের অফ হোয়াইট শাড়ি নিচ্ছি। তাই স্যার লিপস্টিক একটু দেখাও। দেখাচ্ছি কোন লিপস্টিক এটা? এটা গ্লস। ডান। এই হচ্ছে আপুর নাইস এন্ড অ্যাট্রাকটিভ। কি কমেন্ট করো তুমি এগুলা? এই হ্যাঁ, আবার কমেন্ট দেখো না আপু, দেখো না আপু কেন? এই যে দেখছি আপু, তোমাদের ভাইয়ার কমেন্ট দেখতেছি আর কি। ওকে ডান। এই হচ্ছে তোমাদের লিপস্টিকটা, শিগ্ল্যামের এম্বার রোজের হচ্ছে ঢাকাইয়া হিসাবে তুমি তো কমই সাহায্য, মানে তার মানে বেশি সাহায্য পালাই, এর চেয়ে আর কম কি করবো? আবার একটু বইলো। হ্যাঁ, এ হচ্ছে শিগ্ল্যামের আমর গ্লসটা। দেখো আমর যতগুলা লাগবে ধুমসে অর্ডার করবা। আমার কত জানি 890 টাকা আমর কিন্তু আসছে। হ্যাঁ, আর আইল্যাশটা হচ্ছে 190 টাকা। এই যে আইল্যাশ গুলা হ্যাঁ, আমার আজকে আসলে সুন্দর লাগতেছে। আজকে আমার প্ল্যান ছিল আমি আজকে গ্লস দিব। লিপস্টিকটা 890 টাকা, অনেক। আমি একদম ফুললি রেডি হয়ে যাচ্ছি লাইভে একদম আজকে। আসবে আর অনেক আসছে আজকে, আবার আসবে। আজকে আসুক না আসুক, আমার প্ল্যানই ছিল আমর দিব। আমর অনেক সুন্দর একটা শেড। আপু লিপ টিন্টটা লিপ লাইনার কোনটা দিলা? লিপ টিন্ট হচ্ছে ইটিউডের পিঙ্ক ছিল, লিপ লাইনার ছিল এভারলি ট্রেড ফাইন্ডার। কোথায় লিপ লাইনারটা? আচ্ছা, লিপ লাইনার ছিল এভারলি ট্রেড ফাইন্ডার সেটটা। ওকে, সবচেয়ে ছোট করে পড়ি না? আমি ফুললি রেডি আজকে। একটা জুতা পরো খালি বাকি, জুতা আর ব্যাগটা নিব এন্ড দেন আই এম রেডি টু গো। আরো টাইট করব? আর একটু উঠানো দরকার না? হ্যাঁ, তাইলে টার্সেল লাগাইতে হবে। এটা কি খোলা যায়? না, এই যে। ওকে ডান, হয়ে গেছে। আর কিছু শেষ। আই এম রেডি, সম্পূর্ণ শেষ। এই যে চুলটা স্ট্রেট থাকবে আজকে ভালো মানুষের মতো, এতদিন কার্ল ছিল। ফুললি ডান। ডাল লাগতেছে আপু, থ্যাংক ইউ আপু। কেমন হয়েছে সাজুগুজু? বলে ফেলো লাস্টে। একদম শেষ আপু। আমার এক্সট্রিম অয়েলি স্কিন। ওরে আপুরে, সুপারস্টার ফাউন্ডেশন ইউজ করি, অক্সিডাইজ করার কারণে 2 শেড লাইট ইউজ করি, তবুও আহারে দুঃখ সুপারস্টার, এটা দুঃখ। তবু গ্যাঞ্জাম। তো ও ঘামলে অক্সিডাইজ করে। আপু শিগ্ল্যাম কিনো, শিগ্ল্যাম ডর লাগতেছে। থ্যাংক ইউ আপু। গতকাল একটা হোজো হাইলাইটার কিনলাম, বাসায় এসে দেখে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। কেন রে লক্ষ্মী পাখি? কেমনে যুদ্ধ করতে করতে নিতেছিলাম? পারফিউম না, টিপ না, নো টিপ। আজকে একদম পুরো একটা ক্লাসিক লুকস আছে। আমি এই যে দেখি স্টোন গুলা কই, ইয়াগুলা পার্ল গুলা, ঈশা হেয়ার পার্ল দিতে চাইছিলাম কিছু, একদম খেত লাগবে, দরকার নাই। পারফিউম আমার ফেভারিট একটা দেই, বন দেই আজকে একটু। একটা স্টোনের টিপ দিবা? স্টোন মানাবে না আজকে, বন দিলাম। বন একটু স্ক্যান্ডালও দেই। এই দেখো আমার স্ক্যান্ডালের অবস্থা শেষ, খুব দেওয়া হয় আজকে। বনের স্ক্যান্ডাল মিক্স, দুইটা একদম মিক্স হয়ে বোমা হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে একটু আল্লাহ, তুমি তো স্কিন কেয়ারের মডেল, আসো একটু। জুয়েলারি ফর্ম মাত্র কিনে নিয়ে আসছে ভিডিও কলে। জুয়েলারি কিনে
আপু কি আসো না একটু, আসো একটু, মেকআপটা দেখানো দরকার। আপু ছোট একটা গোলাপি টিপ, না আর কোনো কিছু না। ওকে, আর কোন জোস লাগতেছে না, ঠিক আছে। ফুল লুকস ডান। ফুল লুকস ডান। আমি আজকে চুড়ি উপরে রাখছিলাম, একদম ম্যাচিং ম্যাচিং সবকিছু। ইনার কর্নার, ও ইনার কর্নার হাইলাইটার, ভেরি গুড, মনে করাই দিচ্ছে। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম। দেখো যতই সাজি শেষ আর হচ্ছে না। এটার মধ্যে আবার ব্রাউন কালার লাগাইছি কখন, দেখি একটু টিস্যু দাও তো। দাঁড়াও, রাজশাহী থেকে মিষ্টি বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিষ্টি আপু ভালো আছি, খুব ভালো আছি। এমনি তো সুন্দর লাগতেছে, পার্ল দিও না। হ্যাঁ পার্ল দিব না, ভাবছিলাম ফার্স্টে পার্ল দিব, এদিকে একটু পার্ল টাল দিয়ে আসবে, পরে আর দিইনি, পরে যদি বেশি খ্যাত লাগে। ওই ইনার কর্নারে কাইমা দেই, কাইমা তো স্টকে নাই, কেউ চায় না। কেউ বললো না আপু কি দিছো কাইমা দিচ্ছি, চায় না কেউ। ইনার কর্নারে কাইমা জোস লাগে অলওয়েজ। কাইমা আমি ফুল ফেসে দিতে খুব ভয় পাই, জীবনেও সম্ভব না কাইমা ফুল ফেসে দেওয়া, এত বেশি হাইলাইটিং কাইমা। কাইমা আসবে কয়েকদিন পরে, কাইমা আসবে, নিতে পারবা তখন। এখন মাথায় রাখো যে কাইমাও কিনতে হবে। দেখছো ইনার কর্নারে কাইমা দেওয়াতে। আমাদের জন্য বিয়ে বাড়ি থেকে বোরহানি নিয়ে আসবা। ও আল্লাহ গো, আল্লাহ গো। জুয়েলারিটা খুব সুন্দর হয়েছে। জুয়েলারিটা সাইডের সাথে করে এক সাইডে পার্ল দিতে না, আমি মাঝখানেই কমফোর্টেবল রে বোন, আর কিছু বললো না। জুয়েলারি বুঝছো, মাত্র হচ্ছে যায়া কিনে আনছে, যে আমি একটা সিলেক্ট করছিলাম, বাট ওইটা আমার কাছে ভালো লাগতেছিল না, যে ওটা যাবে না, ওটা কখনোই মানাবে না, ওটা আরো অনেক পচা লাগবে। সো তারপরে এটা লাস্ট মোমেন্ট একটু আগে যায় আমি হচ্ছে কেনাই আনছি, ঠিক আছে। এই মা কাইমা, হ্যাঁ এটা কাইমা। একটু ব্রোজেল দাও আপনি, আইব্রো জেল দিব একটু। আপু আমার ড্রয়ারটা কেউ এসে একদিন একটু গুছাই দিয়ে যায় তো। এই ড্রয়ার প্রতিদিন গুছাই আমি, প্রতিদিন নষ্ট হয়, আর ভাল লাগে না। 20 টাকা দিব মনে। और कुछ आई थिंक एवरीथिंग डन। এই হাইলাইটারটা কবে স্টকে আনবা? এই হাইলাইটার স্টকে আসবে ঈদের আগে, কাইমা আসবে। বোরহানি আবার কে চাইলো ভাই জানি না, ঠিক আছে। সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। পাপা আইলাইনার দেই না আমি, মানে কম দেই আর কি। সেটিং স্প্রে দরকার, আচ্ছা সেটিং স্প্রে দিতে বলতেছে, একটু ওয়ান সাইজের সেটিং স্প্রে দিই। হ্যাঁ সেটিং দিলে ওয়ান সাইজই দেই, অ্যাজ এটা হাইন্ডের সাথে খুব ভালো, মানে শার্লেট টার্লেটের সাথে ভালো যায়। ওয়াটার স্প্রে হয় না তো, একটু মিস্টের মতো আসে। সো তোমার ফুল ফেসে বসছে, ওকে। সো তোমাদের কথায় আমি সেটিং স্প্রে দিছি আজকে। সেটিং স্প্রে হচ্ছে ওয়ান সাইজের, হ্যাঁ ওয়ান সাইজের। হ্যাঁ গুছায় দিব একটা, একটা শার্লেট ফাউন্ডেশন আর কম্প্যাক্ট দিও। লাগবে না আমার, দামে গুছা মনে। কাইমে হালিটার এখন স্টকে নাই, পরে পরে আসলে তখন বলে দিব। ওকে জুয়েলারি টুয়েলারি চাইও না দাম। হ্যাঁ জুয়েলারি আমি বলছি না, মাত্র কেনাই আনছি বুঝছো, পাঠাইছি ভিডিও কলে, এটা এটা দেখেন তো, এটা ভালো লাগতেছে নাকি ম্যাম, এটা নাকি পরে এরকম করে জুয়েলারি কিনে আছে তারা উড়ায়। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কই থেকে কিনছো বলো আপু জুয়েলারি? এই এত ইনফরমেশন চাও কেন তোমরা? আমি পড়ছি দেখো না, এটাই তো ভালো। স্ক্রিনশট নিয়ে পুরো দুনিয়া খুঁজো, যেখানে পাবা পায়ে গেলা। এখন আমি ইনফরমেশন দিব, যদি না পাও আবার। ওকে তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বেশি বেশি গ্ল্যামডাস্টার লাইভ দেখবা। আমার মেকআপ লাইভ মিস করলে কিন্তু মাইট দেবো দইটা, ঠিক আছে? বাসায় যা যা মাইট আসবো। সো কোনো লাইভ টাইপ মিস করবো না। এখন থেকে তোমাদের জন্য প্ল্যান করতেছি, একদিন দুই দিন পর পরই হচ্ছে বিয়ে দাওয়াত নাই থাকুক, বাট সাজতে তো পারি আমি প্রতিদিনই না। বিয়ে দাওয়াত দিলেও সাজবো, না দিলেও সাজবো, একদিন দুই দিন পর পরই হচ্ছে এখন মেকআপ লাইভ হবে। ওই লাইভ গুলো দেখে ফেলবা। আর হচ্ছে প্রোডাক্টের লাইভ গুলো তো অবশ্যই দেখবা।
পেজে বেশি বেশি হচ্ছে তোমার স্ক্রোল করবা, সব গ্ল্যামডাস্টটা একদম ফেভারিটে দিয়ে রাখবা, যাতে গ্ল্যামডাস্টে কিছু পোস্ট হইলেই সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন যায়, ঠিক আছে? তাহলে সব কিছু দেখে দেখে সুন্দরভাবে কিনে ফেলতে পারবা, ওকে? আর সব হচ্ছে বনানীর সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা, ওয়ারি সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা, সপ্তাহে 7 দিন খোলা, যার যা লাগবে এসে কিনে নিয়ে যাবা। সামনের চুলটা একটু সাদা সাদা হয়ে আছে, এটা আমি ঠিক করে ফেলতেছি, নো প্রবলেম, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। আচ্ছা আপু ব্রাইডাল কম্বো, আপু কম্বো টম্বো যা লাগে শপে এসে দেখে নিজের ইচ্ছা মতো করে নিয়ে যাও। এখন টাটা বাই বাই, আল্লাহ।